খিচুড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? চাল, ডাল, পানির পরিমাপ সহ কিভাবে একটা পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি বানাবেন, সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, আমি আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য চাল এবং 2 ধরনের ডাল নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর যা যা লাগবে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না করতে করতে। তো এখন আমি এই চাল, ডাল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব, আর পেঁয়াজ, রসুন যা যা লাগবে সব কিছু আমি কেটে নেব। সব কিছু রেডি করে এখন চলে আসলাম রান্না শুরু করতে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি চালটা এই কড়াইতেই ভুনা করে নেব। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি করে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা তুলে নেব, পরবর্তীতে আমার এই পেঁয়াজ বেরেস্তাটা লাগবে। আর বাকি অর্ধেকের মধ্যে আমি চালগুলাকে ভুনা করে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে ধুয়ে রাখা চাল এবং ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এই চাল আর ডালটাকে রান্নার অন্ততপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা আগে ধুয়ে রাখলে ভালো হয়, তাহলে ভাতটা কিন্তু ঝরঝরে হয়। আর হ্যাঁ, এখানে আমি চাল যেটা নিয়েছি তার সম পরিমাণ ডাল নিয়েছি। 2 রকমের ডাল আমি সম পরিমাণে নিয়ে নিয়েছি। আর ডালের পরিমাণটা চালের থেকে একটু বেশি হলেও সমস্যা নেই, খেতে কিন্তু মজাই লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন কুচি, মরিচ ফালি করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব, কারণ আমার যেহেতু চুলাটা অন করা আছে, দেখা যাচ্ছে চাল এবং ডালটা নিচের দিকে পুড়ে যেতে পারে। তো এভাবে করে কিছু কিছু উপাদান আমি দিব আর নেড়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা যে জিরাটা, সেই জিরাটা আপনারা চাইলে পেস্ট করা জিরাটাও দিতে পারেন। 2 টুকরা ছোট ছোট দারুচিনি দিয়ে দিলাম, 3 থেকে 4টা লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ 4 থেকে 5টার মতো। এখন দিচ্ছি এলাচ 3 থেকে 4টার মতো ফাটিয়ে দিয়েছি। আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খিচুড়ি ঝরঝরে হওয়ার জন্য পানির পরিমাণটাও কিন্তু সঠিক হওয়া চাই, কারণ পানির পরিমাণ যদি আপনি অতিরিক্ত বেশি দিয়ে দেন তাহলে আপনার খিচুড়িটা পারফেক্টভাবে ঝরঝরে হবে না, খেতেও কিন্তু মজা হবে না। যদি আপনি 1 পট চাল দেন তাহলে তার ডাবল পানি দিবেন, 2 পট চাউল দিলে তার ডাবল পানি দিবেন। এভাবে করেই কিন্তু একটা পারফেক্ট খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। আর এখন আমি দিয়ে দিলাম শাহি জিরা। এই শাহি জিরাটা দেওয়ার জন্য এই খিচুড়ির মধ্যে শাহি একটা ফ্লেভার আসবে, খেতে অনেক মজা হবে। আর এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। এই চিনিটা দিলেও কিন্তু পোলাও বলেন বা খিচুড়ি বলেন, এগুলো পারফেক্টভাবে ঝরঝরে হতে সাহায্য করে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আমার চাল ডালটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যখন এই ভাজতে ভাজতে একটা শব্দ আসবে তখন বুঝে নেবেন যে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তো আমি আজকে খিচুড়িটা কিন্তু রাইস কুকারে বসিয়ে দেব, আর রাইস কুকারে কিন্তু পারফেক্টভাবে সুন্দর একটি ঝরঝরে খিচুড়ি তৈরি হয়। তো এখন হচ্ছে এই যে আমি রাইস কুকারের মধ্যে সবগুলো চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি চাল এবং ডাল যেরকম নিয়েছি সেই হিসেবে পানিটা মেপে নিয়েছি, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব।
এখন রাইস কুকারের ভেতরে আমি এই রাইস কুকার বাটিটা বসিয়ে দেব। আমার ভাতটা এখনো হয়নি, তো এই পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দেব। আর এই পর্যায়ে ঘি দিলে এই খিচুড়ির মধ্যে অন্যরকম একটি ফ্লেভার আসবে, খুবই মজা লাগবে কিন্তু খেতে। তো আমার ঘি দেওয়া হয়ে গেছে, আর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম, এখন সেই পেঁয়াজ বেরেস্তাটা উপরের দিক দিয়ে আমি আধা ঘন্টার জন্য কিন্তু আবার ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই ঘি আর পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হবে, শাহি শাহি একটা ফ্লেভার চলে আসবে। তো এখন হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এখন চলুন দেখে নিই আমার খিচুড়িটা পারফেক্টভাবে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছে, আর একদম ঝরঝরে পারফেক্টভাবে কিন্তু হয়েছে, আর অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে কিন্তু এই সময়। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি খুবই সিম্পলভাবে পরিবেশন করে নিয়েছি। এটা খেতে এতটাই মজা হয়েছিল যে এটার সঙ্গে ইলিশ মাছ ভাজি, ডিম ভাজি বা কোনো রকম মাংস কষার প্রয়োজন নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।